বিক্রির আস্ফালন শোনা যাক আজ সোজাসুজি স্বর্ণালীতে দেখুন। বাংলাদেশের সাথে পাঙ্গা নিলে এটা খুব কস্টলি হবে। আমি কয়েকটা মিটিংয়ে বলেছি, অ্যাটম বোমার ভয় দেখায়েন না, নিউক্লিয়ারের ভয় দেখায়েন না। আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোম আছে এবং তারা দিতে রাজি হবে। সুতরাং আপনি ব্যবহার করবেন, আমরা এখানে কলা চষবো, এটা হবে না। এখান থেকেও নিউক্লিয়ার বোম লঞ্চ করা হবে। টিট ফর ট্যাট, বন্ধুত্ব চান বন্ধুত্ব, শত্রুতা চান শত্রুতা। দেখুন, সাথে বলি না ভিখারি, সব ক্ষেত্রে ভিখারি। খাওয়া দাওয়া, পড়া, থাকা, তাদের প্রতিদিনের কাপড় জামা সবকিছুর জন্য ভারতের উপর নির্ভরশীলতা। এমনকি পরমাণু অস্ত্র মারবে কোন দেশে সেটাও নাকি অন্যের উপর নির্ভরশীলতা। অন্যের কাছে গিয়ে, অন্য কোনো দেশের কাছে গিয়ে ভিক্ষে করে চেয়ে আনবে, আমাদের দুখানে পরমাণু অস্ত্র দেবে, ভারতকে একটুখানি ভারতে মারবো ছুড়ে। মানে প্রত্যেক দিক থেকে ভিখারি বৃত্তি স্পষ্ট হচ্ছে সামনে। কিন্তু প্রশ্ন হচ্ছে কোন দেশ দেবে? ভিক্ষে করতে তো যাবে বাংলাদেশ, কিন্তু ভিক্ষেতে পরমাণু অস্ত্র দেবে কোন দেশ? চলুন দেখা যাক, খুব সংক্ষেপে দেখি একবার যে সত্যি সত্যি পরমাণু অস্ত্রের নিরিখে কে কোথায় দাঁড়িয়ে আছে এই মুহূর্তে, আর বাংলাদেশের বন্ধুর তালিকায় সত্যি কজন রয়েছে বা আদেও কেউ আছে কি? ভারতের সঙ্গে শত্রুতা নেওয়ার দম, ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়ার ক্ষমতা আদেও এই তালিকার মধ্যে কারোর আছে কি? চলুন দেখা যাক। শুরুতে দেখাই এই মুহূর্তে যেগুলো যে মিথ্যে ফাঁপা আস্ফালন করছে বাংলাদেশ, তার আসল ছবিটা কি, কোন দেশের কাছে কতগুলো পরমাণু বোমা আছে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আসছি রাশিয়ার কাছে। রাশিয়ার কাছে পরমাণুর সংখ্যা রয়েছে, পরমাণু অস্ত্রের সংখ্যা রয়েছে 4380টা। 4380 পরমাণু অস্ত্র রয়েছে, পরমাণু বোমা রয়েছে রাশিয়ার কাছে। নেক্সট, রাশিয়ার পর রয়েছে আমেরিকা। খুব তাড়াতাড়ি আমি পরিসংখ্যানগুলো দেখাবো, আমি সেই মতো আমার টিমকে বলবো খুব তাড়াতাড়ি পরিসংখ্যানগুলো দেখাতে। আমেরিকার কাছে পরমাণু বোমার সংখ্যা কম, রাশিয়ার থেকে কম, 3700-র কাছাকাছি। নেক্সট, আমেরিকার পর চীন। চীন রয়েছে তারপরে, মাত্র আপনারা দেখতে পাচ্ছেন 500খানা, অনেকটা কম, রাশিয়ার থেকেও কম, আমেরিকার থেকেও কম, মাত্র 500খানা পরমাণু অস্ত্র রয়েছে, পরমাণু বোমা রয়েছে চীনের কাছে। নেক্সট হচ্ছে ফ্রান্স। এইসবের থেকে অনেকটাই দূরত্বে থাকতে ভালোবাসছে ফ্রান্স। ফ্রান্সের কাছে মাত্র 290খানা পরমাণু অস্ত্র, যে ফ্রান্স কোনোভাবেই ভারতের সঙ্গে শত্রুতা দূর দূর পর্যন্ত করার কথা ভাবছে না। ব্রিটেনের কাছে আসছি। নেক্সট, ব্রিটেনের কাছে রয়েছে 225খানা, ফ্রান্সের থেকেও কম ব্রিটেনের কাছে। যে চীনের কাছে, চীন ছিল পরম বন্ধু, সেই চীনের পরমাণু সংখ্যা তো আমি আগেই দেখালাম। এবার চলে আসে নেক্সট, ভারতের কাছে 172খানা পরমাণু বোমা রয়েছে। আর সবার শেষে লাস্ট যে পয়েন্ট আরও আসছে তা হচ্ছে পাকিস্তান। এরপর নিশ্চয়ই পাকিস্তানের কথা আসবে। পাকিস্তানের কাছে রয়েছে 170খানা। যদিও পাকিস্তানের কাছে এই 170খানা পরমাণুর অস্ত্র, সেই পরমাণু অস্ত্রের অংশীদারি তারা বাংলাদেশের সঙ্গে করবে কিনা এই বিষয়টা আমি পরে একটু হলেও স্পষ্ট করছি। ইসরায়েলের কাছে আসি। ইসরায়েলের কাছে রয়েছে মাত্র 90খানা। তাতেই দেখতে পাচ্ছেন মাত্র 90খানা পরমাণু অস্ত্রতেই ইসরায়েল প্যালেস্তাইনের কি হাল করেছে। এবং এরপর উত্তর কোরিয়া, নর্থ কোরিয়া, অন্যতম ভয়ঙ্কর যে রাষ্ট্রের কথা বলা হয়, যারা এই আক্রমণাত্মক জায়গা থেকে নিজেদেরকে গুটিয়ে রেখেছে এবং সারাক্ষণ এইসব নিয়ে তদারকি করছে, তাদের কাছে রয়েছে 50টা পরমাণু বোমা। এবং এরপর লাস্ট শেষ নাম্বারে, যদিও তালিকার আরও অনেকে রয়েছে, 50-এর পর অনেকের সংখ্যা রয়েছে, আমি অত লম্বা তালিকা বাড়ালাম না, সরাসরি চলে আসছি বাংলাদেশ। ভিখারির আস্ফালন করছে যারা, ফাঁপা আওয়াজ, পরমাণু বোমা কটা রয়েছে? জিরো, একটাও নেই। প্রশ্ন হচ্ছে তাহলে কিসের ভিত্তিতে, কিসের দমে, কিসের জোরে বাংলাদেশ বলতে পারছে যে আমাদের অনেক বন্ধু বান্ধব আছে, বন্ধু রাষ্ট্র আছে, তারা পরমাণু অস্ত্র দিয়ে সাহায্য করবে? আজকে সোজাসুজি স্বর্ণালীতে সোজাসুজি সেই ইকুয়েশনগুলো তৈরি করবো। আপনারা জানেন যে মায়ানমার নিয়ে ইতিমধ্যেই বৈঠক চলছে, এবং সেই বৈঠকে না তো বাংলাদেশ ইস্যু, না তো বাংলাদেশকে সঙ্গে রাখা, কোনো কিছুর ক্ষেত্রেই চীন একটুও কোনো সদিচ্ছা দেখাচ্ছে না। কারণ চীন এই মুহূর্তে পাশে চাইছে ভারতকে। আমেরিকায় পালাবদল হয়েছে, আর এদিক থেকে চীন চাইছে ভারতকে পাশে। চীন ভারত পাশাপাশি আসাতেই চীনের সমস্ত রকমের সাহায্যের রাস্তা বাংলাদেশের কাছে বন্ধ হওয়ার জোগাড়। আর অন্যদিকে রইল পাকিস্তান। আচ্ছা, পাকিস্তানের একটা
বক্তব্য সাম্প্রতিক সময় আমরা শুনেছিলাম যে বাংলাদেশকে নাকি পরমাণু অস্ত্র দিয়ে সাহায্য করবে বাংলাদেশ। যা শুনে বাংলাদেশের 8 থেকে 80 সবাই খুব উৎফুল্ল হয়ে গিয়েছিল। এই তো পাকিস্তান আমাদের পাশে আছে, পাকিস্তান আমাদেরকে সাহায্য করবে, পাকিস্তানের কাছে আমরা হাত জোর করে ভিক্ষে চাইবো, আমাদেরকে 2-3টি পরমাণু অস্ত্র দাও, আমরা ভারতের ওপর ফেলি, নিজেদের শক্তি জাহির করতে হবে। তারপর কি হবে আমরা জানি না, কিন্তু পাকিস্তানের ওপর এই বন্ধুত্ব, আশা, ভরসা হচ্ছে কোন জায়গা থেকে? কারণ বেশ কিছু ক্ষেত্রে এমন কিছু বক্তব্য, সে বক্তব্য শোনাচ্ছি আমি। পাকিস্তান এক মূর্খ দেশ, বাংলাদেশ আরো মূর্খ। পাকিস্তান নিজে জানে না যে কোন জায়গা থেকে তাকে ঘিরে ফেলা হয়েছে। ভারতের সামান্য অঙ্গুলি হিলনে কি অবস্থার মধ্যে রয়েছে এই মুহূর্তে পাকিস্তান, কিন্তু সেটা বোঝার আগে আমি দেখাই যে কয়েকদিন আগে পাকিস্তান এই পরমাণু অস্ত্র নিয়ে বাংলাদেশকে কিরকম সাহায্যের আশ্বাস দিয়েছিল। আপনি দেখবেন, শুনবেন, আর তারপর আমাকে বলবেন যে স্বর্ণালী, পাকিস্তান তো বাংলাদেশকে পরমাণু অস্ত্র দেবে। কিন্তু তারপর আমার কাছে রয়েছে বাকি খবর। আগে শুনে নিন, এতদিন পর্যন্ত বাংলাদেশকে পাকিস্তান কি বুঝিয়েছে, আর অশিক্ষিত বাংলাদেশ মাদ্রাসা ছাপ তারাও বা কি বুঝেছে। আগে দেখে নিন যে কি ধরনের আশ্বাস পাকিস্তান দিয়ে রেখেছিল এতদিন ধরে বাংলাদেশকে। দেখুন। आज हम अपने बंगाली भाइयों को जवाब देते हैं, उन्हें बताते हैं कि भाई ये पाकिस्तान तुम्हारा है, इस पाकिस्तान का जो एटम बम है ना वो भी तुम्हारा है। आए जुर्रत करे कोई आंख उठाकर बांग्लादेश की तरफ देखने की, उसकी आंखें निकाल देंगे। आए कोई हाथ उठाए और बांग्लादेश की तरफ हाथ उठाने की कोशिश करे, उसका बाजू तोड़ देंगे हम इंशाल्लाह अल्लाह के फजलो करम से। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।